আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি গাজী চাইল্ড লঞ্চটি প্রায় 60% বা 70%-এর মতো কাটা হয়ে গেছে। খুব শীঘ্রই বিদায় নিতে যাচ্ছে এমবি গাজী চাইল্ড লঞ্চটি নৌরুদ থেকে। ইতিমধ্যে তৃতীয় তলার ও দ্বিতীয় তলার সব কাটা হয়ে গেছে, এখন নিচতলা বাকি আছে। এটা 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে কাটা হয়ে যাবে এমবি গাজী চাইল্ড লঞ্চটি পুরোপুরি। সুরেশ্বর রুটে চলাচল করতো এমবি গাজী চাইল্ড লঞ্চটি। দেখতে পাচ্ছেন গাজী চাইল্ড লঞ্চের কাটার বিভিন্ন অংশগুলো এখানে রাখা হয়েছে। এগুলো পুরো ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হবে। দিন রাত কাটার কাজ চলমান রয়েছে, সেই কারণে খুব শীঘ্রই কাটা হয়ে গেছে এই লঞ্চটি। আর তাছাড়া এই লঞ্চটি অনেক ছোট, সেই কারণে তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। আর বডির মেয়াদও বেশি একটা নাই, সেই কারণে বেশি একটা বেগ পেতে হয় না তাদের কাটতে। এখন কাটা হচ্ছে পিছনের যে বাথরুম ছিল সেইগুলো কাটা হচ্ছে। আর এটা হচ্ছে ইঞ্জিন রুম এখনো কাটা বাকি রয়েছে, আর সাইডের অংশগুলো বাকি রয়েছে নিচতলার। তারপর কাটা শুরু হবে হালের অংশের। যেসব কাটছে এগুলো এখানে রাখা হয়েছে, এখান থেকে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি, এটা হচ্ছে সাইডের রেলিং। এই গ্যাসের সাহায্যে এই কাটা হচ্ছে লঞ্চটিকে। তাদের ভর আরও 3টে লঞ্চ রয়েছে, সুরেশ্বর 1, জামাল 1 ও জামাল 4 বর্তমানে প্রক্সি দ্বীপে চলাচল করতেছে, মানে ভাড়া চলাচল করতেছে চাঁদপুর চর ভৈরবী রুটে। কারণ তাদের 4টি লঞ্চের মধ্যে 3টি লঞ্চ প্রায় বসা, 4টি লঞ্চে প্রায় অনেকগুলো স্টাফ থাকে, তাদের বেতনও দেওয়া লাগে। শুধু বসে বেতন দেবে কীভাবে, সেই কারণেই সম্ভাবনা কাটা হচ্ছে। তার পাশে ওই যাত্রীর সংকট অনেকটাই। তো এই ছিল গাজী চারকে নিয়ে সর্বশেষ আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।